ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রাইডের ভিডিও নিয়ে। তো আমাদের আগের ভিডিওটা ছিল বর্ধমান রাইডের। তো বর্ধমান রাইডটা শেষ না হতে হতে কিন্তু আমাদের ঝাড়গ্রামের রাইডের প্ল্যানিং শুরু হয়ে গেছিলো। তো আমরা একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। মানে আজকে যেহেতু আমাদের ঝাড়গ্রামে অনেকটা মানে ডিস্টেন্স, তো তার জন্য আমাদের সকাল সকাল বেরোতে হবে বলেছিল। 6:30টায় বেরোনো হবে। বাট আমরা এখানে এসে দেখি, আমরা এসে মানে তখন শোরুমও খোলেনি, আমরা আর একটা আঙ্কেল চলে এসেছিলো। তো তারও কিছুক্ষণ পরে চলে এসে সবাই। তো আজকে যেহেতু 15 আগস্ট, আমরা প্রত্যেক বছর 15 আগস্ট মানে আগের বছর আমরা 15 আগস্টে রাইড করেছিলাম, সেটা ছিল বনগা। আর এবছর একটু দূরে, মানে এখানে 1 নাইট স্টে হবে। তো যাই হোক, বাবুকে তো এবারে নিয়ে পড়লাম। আগের রাইডটা বাবুকে নিয়ে যায়নি বলে একটু মন খারাপ ছিল, তো এই রাইডটায় ভেবেছি বাবুকে নিয়ে যাব। তো বাবু বেশ এনজয়ের মধ্যে আছে। আর একটা বাচ্চা যেহেতু যাবে আমাদের সাথে, আর এবারে অনেকগুলো বাইক না, মাত্র 10টা বাইক যাবে। তো চলো। এই ওরাও পোজ দিচ্ছে, তোমরা সিকিউরিটি গার্ড হিসেবে রেখেছো। কার হেলমেট আছে ভিতরে? তো প্রতিবারের মতন এখানে ফর্ম ফিল আপ করে কিছু ফটো সেশন মানে শেষ হলো। যেহেতু 15 আগস্ট আর কিছু ফটো ম্যান্ডেটারি, তো ফটো তোলার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো এর আগে যে দুটো বাইক দেখালাম, এই দুটো কিন্তু আমাদের সাথে না, এরা বাইরে মানে অন্য কেউ। আমি ফ্ল্যাগ নিয়েছিল বলে জাস্ট আমি একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বাট ওয়েদারটা কিন্তু মনসুন, মানে যখন তখন বৃষ্টি হতে পারে। তো অলরেডি মানে আমরা সবাই রেডি হয়ে আছি যে যখন তখন বৃষ্টি নামতে পারে। আমরা রেনকোট নিয়েই আছি। আর একটা সিগনালে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই। তো বাবু কিন্তু হেলমেট পরতে চাইছিল না, বাবুকে জাস্ট একটা কাভার করে নিয়েছি, তখন প্রচুর পরিমাণে রাস্তায় ধুলো ছিল। ওয়েদারটা অলরেডি মানে মেঘ করে এসে, তো আমরাও কোলাঘাটের কাছাকাছি চলে এসে, আর অনেক সকাল সকাল চলে এসে রাস্তাটা মোটামুটি আমরা ফাঁকাই পেয়েছি। তো চলো, আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোতে হবে, তার কারণ আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে যেতে। হাত ধোয়া, তো হাত ধুয়ে এনেছো? তো আজকে আমাদের বেশি টাইম লাগেনি। আজকে অলমোস্ট আমরা তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট পেয়ে গেছি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোতে কিন্তু একদম বৃষ্টি নেমে গেছে। তো এখন ভীষণ জোর বৃষ্টি নেমেছে, দাঁড়াতে হবেই হবে। এই আষাঢ় শ্রাবণের বৃষ্টিটা কিন্তু এরকমই। এখানে বৃষ্টি, তো সামনে দেখবো বৃষ্টি নেই, আবার হুট করে বৃষ্টি নামলো, মানে মেঘে বৃষ্টি হয়। তো আমরা ওই বৃষ্টিটা ক্রস করতে কিছুটা দূর আগাতে একদম কোনো বৃষ্টি হয়নি। এখানে দেখতে পাচ্ছ, রাস্তা দেখে বুঝতে পারছো। বাট বেশিক্ষণ না রেনকোট পরে না থাকা যায় না, তো দাঁড়াতে হলোই আমাদের রেনকোট খোলার জন্য। সবাই একটু রেস্টও নিয়ে নেবে। কেমন বৃষ্টি হলো বলো, কেমন বৃষ্টি হলো বল বলো তো। তো চলতে যে কখন খড়গপুরে চলে এলাম বুঝতেই পারলাম না। তো খড়গপুরে আমরা চলে এসেছি, মানে আমাদের ডেস্টিনেশনের একদমই কাছাকাছি। তাও খড়গপুরের পরেই কিন্তু ঝাড়গ্রাম। তো আমরা এই রোডটা দিয়ে তো যাচ্ছি, দারুণ ছিল রোডটা। আর মেঘ করে এসে অলরেডি কিন্তু একবার আমরা বৃষ্টি পেয়ে গেছি। তো এটাও মনে হচ্ছে সামনে একটা বৃষ্টি নামবে আর আমাদের দাঁড়াতে হবে। আর সেটাই হলো, মানে ভীষণ জোর বৃষ্টি নামছে, যেখানেই নামছে। চলো চলো। এতটা দূরের জার্নিতে যে বাবু আমাদের সাথে এত কোঅপারেট করবে, মানে খুব হাসি খুশি বা কোনো ডিস্টার্ব মানে করেইনি আমাদের। আর
ওই জন্য আমরা একটু মানে ডিস্টার্ব ফিল কম হচ্ছিলাম। তো এখন ও ভালো থাকলে কিন্তু আমরা বেশ ভালো লাগছিল। আর ওকে সামলাতে সামলাতে আমার জন্য না ভিডিও করাটা একদমই হচ্ছিল না, কারণ এত স্পিডে গাড়ি চলছিল, ওকে সামলানো প্লাস ক্যামেরা। আর তো আমাদের একটু দাঁড়াতে হলো একজনের জন্য। আর সে একটু মানে পিছনে পড়ে গেছে, পেট্রোল ভরতে নেমেছে, তার জন্য আমাদের দাঁড়িয়ে একটু রেস্ট হয়ে যাবে, যার জন্য দাঁড়িয়েই পড়েছি সবাই মিলে। আমার কি কালার জ্যাকেট না রেনকোট? এই কালার। তোমার কালার ব্লু, তো তোমারটা আমাকে দিয়ে দাও। করবে না? তো হাই রোড পেরিয়ে কিছুটা দূর এসে মানে বেশিক্ষণ না রাস্তা পেরিয়ে আমাদের চলে এলাম আমাদের রিসর্টের মানে লোকালিটির মধ্যে। লোকালিটি মানে এখানে বাড়িঘর তোর খুব কম দেখলাম, একটা স্কুল দেখলাম পুরো রিসর্টের পাশেই, আর পুরো জঙ্গলের মাঝখানে ছিল রিসর্টটা। আমার কাছে হয়তো ড্রোন থাকলে আমি দেখাতে পারতাম, বিকজ আমার কাছে নেই ড্রোন, আমি দেখাতে পারিনি, বাট আমি ফিল করেছি এটা পুরো একদম জঙ্গলের মাঝখানে। আর এটা হয়েছে হোটেল আমাদের, গেটটা কিন্তু খুব সুন্দর ছিল। হোটেলের নাম হয়েছে গ্রিন ভিউ রিসর্ট। হোটেলটা অনেকটা স্পেস জুড়ে, মানে আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে, এখনও হয়ে আছে। তো চলো এবারে সবাই মিলে সুন্দর করে বাইকগুলো লাইন দিয়ে রাখবে, এটা এদের সৌন্দর্য একটা। রাখার পরে আমরা আমাদের রুম দেখতে যাব। পরে আইডি দিচ্ছি ফিরে পাচ্ছি না। হ্যাঁ কোথা থেকে? কি ছটা বিছানায় তোমার? ছবি আসছে তো? হ্যাঁ ব্যাগ নিয়ে আস। কত কিলোমিটার? ফ্রেশ হলাম, বাবুকে স্নান করালাম, আমরা স্নান করলাম। এবারে সব ছেলেরা এক জায়গায় গল্প করছে, আর আমি আর পাপা বেরিয়েছি একটু বেরো করতে। পাপা ওদিকে যায় না, আর ওদিকে যেতে হবে না, আসো এদিকে আসো।
জামাটা খুলে দেবে? বসো ওঠে। আস্তে আস্তে, বেশি তুলবে না। দোল দিয়ে দেবো? দোল দিতে হয় না, এটা এমনি হয়, নরম করবে না। মেঘ ডাকছে। তো আমাদের কথা ছিল আমরা এসে এখানে একটু ফ্রেশ হয়ে আমরা একটু আরেকটা স্পটে যাব, বাট এতটা বৃষ্টি, মানে বৃষ্টি একটা ভাব, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর ছেলেরাও এত এনজয় করতে ব্যস্ত হয়ে গেছিলো, মানে গান চালিয়ে খুব হই হুল্লোড়, খুব মজা করেছে ওরা। মানে আমি এনজয় করেছি বাইরে থেকে, মানে বুঝতে পারছি যে ওরা ভীষণ মজা করছে। তো আমরা লাঞ্চ করতে চলে এলাম, দেখা যাক লাঞ্চের পরে কি হয়, হয়তো আদৌ যাওয়া হয় কি না জায়গায়। তখন অনেকটা ডিস্টেন্স এখান থেকে, প্রায় মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 60 কিলোমিটার, মানে আপ ডাউন প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। তো লাঞ্চ করে গিয়ে না বাবু খুব টায়ার্ড হয়ে পড়েছিল, যেহেতু এতটা পর যায়নি। তো বাবু একদম ঘুমিয়ে পড়েছে। তো ওকে আর আমার সত্যি আমার গোলুমোলুকে মানে তুলতে একদমই মন চাইছিল না, মাসুমভাবে ঘুমিয়ে পড়েছে। ওকে যে তুলে আবার আমি বেরোবো সেটা একদমই ইচ্ছে করছিল না। আমি একটু ভাবলাম রেস্ট নিয়ে নিই, তো আমি আর বেরোইনি, সবাই বেরোয়নি, আর হয়তো 2-3 জন ছিল হোটেলে, 4-5টা বাইক মিলে এরা বেরিয়েছিল, মানে আমার হাজব্যান্ড বেরিয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না, ও বলেছে ওর খুব ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা দেখিয়ে এক সেকেন্ড আমাদের গায়ে মনে হয় জল পড়ছে না। দেখতে পেলে কি পরিমাণে বৃষ্টি। তো ওরা যখন হোটেল থেকে বেরোয় না তখনই অলরেডি একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, রেনকোট কেউই নেয়নি। যখন হোটেলে এসে পুরো ভিজে চুপচুপে। তো বৃষ্টিটা কিন্তু মারাত্মক লেগেছে, ওর ভীষণ খুশি হয়েছে যখন এসে বলছে যে বৃষ্টি হলেও পুরোটা ভিজেছি বাট ভীষণ ভালো লেগেছে। তো আমি হয়তো বাবু না আসলে হয়তো আমিও যেতাম, তখন এইসব জায়গায় বৃষ্টি মানে দারুণ লাগে, অন্যরকম একটা ফিলিংস। তো সবাই মিলে তো যায়নি, কেউ কেউ ঘুমিয়েছে, কেউ কেউ গেছে, যারা গেছে হয়তো তারা এনজয় করতে পেরেছে। সবার খাওয়া শেষ, কেউ নেই এখন।
গাও। বাইরের ওয়েদারটা এখন খুব সুন্দর, মানে পুরো অন্ধকার হয়ে আছে। আমরা ডিনার করে বেরোলাম তখন, এখন 11:10-15 বাজে। তো এই হচ্ছে হোটেল, আর তার সামনে যেরকম সুন্দর রাস্তা সারাদিন দেখালাম। এখন কিছুক্ষণ বাইরে থাকার ইচ্ছা। বোবা কোথায় স্পাইডার? কি ডাকছে বলতো বাবা? ঝুঁঝি পোকা। বিকেলে স্ন্যাক্স ডিনার সব কিছু কমপ্লিট। এখন অনেকটা রাত জেগে গল্প করব, মানে অনেক সবাই মিলে, বেশ এটা খুব ভালো লাগে। আর আমার একটু হালকা ঠান্ডা লেগে গেছে। কালকে মর্নিংয়ে বেরোতে হবে, মানে 5টার সময় বেরোনোর প্ল্যানিং আছে, দেখা যাক কী হয়। মনে হচ্ছে বসছে। তো আমরা বেরিয়ে পড়েছি মর্নিং রাইডে, তাই তো? সবাই বেরিয়ে পড়েছে 5টার সময়, বাট আমরা উঠতে পারিনি, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, যার জন্য এখন বেরোচ্ছি। তো জানি না কোথায় যাবো, রাস্তার সামনে দেখলেই সেখানে থাকবো। তো বললামই একটা টিম বেরিয়ে পড়েছে সেই ভোর 5টার সময়, আমাদের নক করেছিল, বাট আমরা উঠতে পারিনি। আমরা এই 6টা 6:30 বাজে এখন বেরিয়ে পড়েছি, রাজওয়ার আমরা মিলে। আর এক টিম ঘুমাচ্ছে, তাদের ডেকেছি, তারা উঠবে না। তো একটা জায়গায় বেশ সুন্দর দেখলাম, এখানে ছিল এলিফ্যান্ট করিডোর, মানে এখান থেকে এলিফ্যান্ট পারাপার করে রাস্তা। হয়তো আমরা তো এত ঘন জঙ্গল ছিল, কখন আসে সেটাই ভাবছিলাম। বাবু আসো। আমরা দেখতে পাবো, দেখতে পাবো কিনা তা তো জানি না। কথায় একটা আছে না, নোংরা জলেও নোংরা কি ডোবা জলে পদ্ম ফুল, তো সেরকমই একটা জিনিস দেখতে পেলাম। মানে অ্যাকচুয়ালি জলটা খুব নোংরা না, কারণ এটা তো লাল মাটি, তো জলটা একটু ঘোলা হয়ে আছে, বাট প্লাস্টিকও পড়ে আছে। হ্যাঁ সেই আর কি। খুব অল্প সময় আছে আমাদের কাছে, যার জন্য তো আর আমরা বেশি দূরে ডেস্টিনেশনে যেতে পারবো না। তো এখান থেকে যে কটা ডেস্টিনেশন আছে একটু দূরে, যার জন্য এই আশেপাশে জঙ্গলে রাস্তাঘাট এইগুলো আমার বেশি ভালো লাগে। তো এখানে এই জায়গাটা সুন্দর দেখলাম, বেশ ওই জন্য দাঁড়িয়ে পড়লাম, একটু ভিডিও করে নিলাম। মিনি পাহাড়, জঙ্গল যাই কথা বল, তাহলে এটাই ঘুরি।
ঘোরার জন্য কোনো নামকরা ডেস্টিনেশন লাগবে মানে এটা আমার কাছে ডাজ নট ম্যাটার, তার কারণ আমার এই প্রকৃতির সৌন্দর্যটা বেশি ভালো লাগে আর এখানে এই টাইমটুকু বেশ সুন্দর করে কাটালাম। তারপরে আমি কিছু ফটো তুলে নিলাম। রাস্তাটা এত সুন্দর, ফটো না তুললে হয়? মানে এই পাগলামিটা তো আমি করবই করব। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে হোটেলে, তো আমাদের যেতে হবে। তো আমরা রাস্তায় যেতে যেতে ভাবলাম কোথাও, ওরা বললো যে চলো কোথাও চা খেয়ে নিই। তো দেখা যাক এখন সামনে কোথাও যদি চায়ের দোকান থাকে ওরা চা খাবে, আমি যেহেতু খাই না চা, তো ওরা খেয়ে নিক, দেখা যাক কোথায় পাওয়া যায়। অনু, তুমি কি এলিফ্যান্ট দেখেছো? এলিফ্যান্ট? এই চশমা ভাঙবে, চশমা ভাঙ। এটা কি বলে? পেটাই পরোটা, পিটিয়ে বানিয়েছে। ছেঁড়াটাকে ছেঁড়া পাওয়াটাও বলে। ওই তো পেটাই পরোটা। না খাও। চায় পার্টি চলছে। আমি সত্যি কথা, এটা আমার মানে একদম আইডিয়া ছিল না। আমি তোমাকে বলতাম যে অজয়দা ফোনকে তোমাকে বলতাম আমি একটা তো সকালবেলা খিদে তো পেয়ে গেছিলো সবার অলমোস্ট একটু একটু, তো সেখানে যদি পেটাই পরোটার গন্ধ বেরোয় না খেয়ে কি থাকা যায়? তো যার জন্য আমরা তিনজনই খেয়ে নিলাম। দেখা যাক এরপর হোটেলে গিয়ে কিছু খাবার খেতে পারলে খাবো, নাহলে খাবো না, তার কারণ এই বাইরের খাবারটা একটা আলাদাই স্বাদ পেলাম। আমরা ব্রেকফাস্ট এখানে কিন্তু বাবু নেই। হ্যাঁ, বাবু কোথায় গেছে? ঘুরতে গেছে। বাবু হাতি দেখতে গেছে। এখানে চলে আসে। ম্যাজিক। আচ্ছা, এবার আমি চোখ বন্ধ করছি। চলো না, আমিও চলবো। আমি এবারে নিয়ে যাচ্ছি। মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে। লুচি না পাপড়ে? লুচি। তোমার গাড়ি খুঁজে গেল নাকি? দেখি আর জল মেরে দেখি। তোমার একটা ব্যাটারি তো আমাদের ঝাড়গ্রাম ট্রিপ 1x একদম ট্রিপটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা এবারে বাড়ির দিকে রওনা করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের এনজয়মেন্টটা সত্যি বলে প্রকাশ করার মতো না। আমি হয়তো আরও এনজয় করতে পারতাম। মেঘা আসলে আমার পার্টনার হয়ে যেত। মেঘা অন্য ট্রিপে গেছে, এটাই হয় আর কি, ওরা অন্য ট্রিপের জন্য রেডি থাকে, আমরা অন্য এই হন্ডা টিমের জন্য। যাই হোক, হন্ডার কাছে আবার অন্য ট্রিপের জন্য আমরা আশা করে থাকি। দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় হয়। অবশ্যই হলে কোথাও গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। দেখা হবে তাহলে নেক্সট ট্রিপে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।